দর্শক, আমরা দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে। সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর তার যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু বের হচ্ছে। তিনি যে গাড়িতে আছেন সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং তার যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এখন বের হচ্ছে ভিআইপি লঞ্চ থেকে। দর্শক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি আপনাদের সাথে আছি সিরাতুল মুস্তাকিম। আপনারা দেখছেন আমারসংবাদ.com। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি যুক্ত আছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দেশে আশাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিতরে যে উদ্বেগ, যে উল্লাসের সৃষ্টি হয়েছে, সেই উল্লাস কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে কঠোর নিরাপত্তার মধ্যে থেকে কিন্তু তিনি বের হয়েছেন এবং এয়ারপোর্টের ভেতরেই কিন্তু তিনি যে যারা সমন্বয়ক ছিল তাদের সাথে একটি মিটিং করেছেন এবং যে বিটিভিতে একটি ব্রিফ করেছেন। ব্রিফ করার পরে কিন্তু তিনি খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু যে বের হয়েছেন এয়ারপোর্ট থেকে। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে রাত 8টা নাগাদ কিন্তু তিনি শপথ গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা কিন্তু শপথ গ্রহণ করবেন। আজকে রাত 8টা বাজে কিন্তু তারা কিন্তু শপথ গ্রহণ করবেন। সেই বিষয়টি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখন এয়ারপোর্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এয়ারপোর্টের যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখানোর জন্য আমি কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি। সিরাতুল মুস্তাকিম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কারী যারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই সমন্বয়কারীদের একটি মিছিল কিন্তু দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ পাচ্ছে এয়ারপোর্ট প্রাঙ্গণে। এবং সকাল থেকে কিন্তু এখানে উৎসুক জনতার যে ভিড়, সেটি লেগেছিল। যেহেতু উনি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 2:10 এয়ারপোর্টে বাংলাদেশ যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে ল্যান্ড করেছে, তারপর থেকে কিন্তু আমরা এই যে ভিড়, সাধারণ মানুষের ভিড় কিন্তু আরো বেশি দেখেছি। এবং এখানে উৎসুক জনতার ভিড় কিন্তু অনেক ছিল, সাথে সকল গণমাধ্যম কিন্তু এই নিউজটি কভার করতে এখানে ভিড় জমেছিল। এবং একটু জানিয়ে রাখতে চাই, ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে এয়ারপোর্ট থেকে বের করা হয়। আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সিরাতুল মুস্তাকিম, দেখাচ্ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাংলাদেশ আগমন কেন্দ্র করে এয়ারপোর্টের যে সর্বশেষ পরিস্থিতি, সেই পরিস্থিতি জানাচ্ছিলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।